একটা পিডিবি ধরবো এবং একটা আরইবি ধরবো, বা একটা পিডিবি বা একটা পল্লী বিদ্যুৎ। তো এটার দুইটার সমন্বয় কানেকশন, অর্থাৎ অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন যে আমাদের বাড়িতে যদি দুটো উৎস থাকে বা পিডিবি বা আরইবি, সেক্ষেত্রে আমরা একটি মোটরকে কিভাবে চালাবো। অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে দুটি বাড়ি থেকে একটি মোটর চালাবো, সেটা হচ্ছে কমন, মোটরটা কমন, অর্থাৎ দুটি বাড়ি থেকে লাইন নিয়ে চালাবো। তো সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং কাজটি সম্পূর্ণভাবে করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি সকলের ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন, এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসলাম আর ভিডিওর সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমি এখানে মোটরটি একটু দূরে রেখে দিলাম। তো কানেকশন আমাদের ধরলাম যে এটা একটা বাড়ির মিটার এবং এটা একটা বাড়ির মিটার, বা একই বাড়িতে দুইটি উৎস যদি থাকে, একটা হচ্ছে পিডিবি বা আর একটা আরইবি, বা পিডিবি জেনারেটরও যদি হয় সেক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। তো অনেকেই আমাকে বলেছেন, আমি কমেন্টের অ্যান্সার দিয়েছিলাম যে চেঞ্জ ওভার সুইচ দিয়ে করা যাবে। তো সে সমস্ত ভাই হয়তোবা বুঝতে পারছেন যে আমি এখানে একটা চেঞ্জ ওভার সুইচই রেখে দিয়েছি। তো আমি খুব সহজে কানেকশনটি করার জন্য এবং দ্রুত করার জন্য আমি এখানে কিছু কাজ এগিয়ে রেখেছি। যেমন এনার্জি মিটারের কানেকশন এখানে দেখেন, আমি এখানে কানেকশন করেছি। জাস্ট এটা আমি একটা প্লাগ ইন করবো, প্লাগটা লাগিয়ে দেবো, এটাতে সাপ্লাই পাবো, এবং এ পাশেও একটা এনার্জি মিটার রেখেছি। তো আমরা ধরে নেব যে এইটাতে যদি বিদ্যুৎ কোনো সময় না থাকে বা এই বাড়ির মিটার দিয়ে আমরা যদি না চালাইতে চাই, আমরা এই অপশনটা কাজে লাগাবো, অর্থাৎ এই বাড়ির মিটার দিয়ে চালাবো। এবং যদি এই বাড়ির মিটারে আমরা না চালাতে চাই তাহলে এইটা আসবো। এক্ষেত্রে কিন্তু বিল আমাদের দুইটা মিটারেই আসবে, অর্থাৎ যখন যেটা দিয়ে চালাবো সেটাতেই আমাদের বিলটা আসবে। তো এখান থেকে বিভিন্ন রকম আরও সুইচিং করে তারপরে কানেকশন করা যেত, আমি আপনাদেরকে সরাসরি কানেকশন করে দেখাচ্ছি। তো এনার্জি মিটার এখানে নাম্বার 1 একটা, নাম্বার 2। তো এনার্জি মিটারের ভিতরে সাধারণত দুটি কয়েল থাকে, আপনারা সকলেই জানেন। একটি হচ্ছে সিসি এবং একটি হচ্ছে পিসি। তো এখানে সিসি যেটা কারেন্ট কয়েল, সেটা এটার ভিতর দিয়ে এই পাশে কানেকশন রয়েছে এবং পিসিটা প্যারালালে কানেকশন রয়েছে, একইভাবে এটাও। আর এই দুইটা এনার্জি মিটারই কিন্তু অ্যানালগ, তো ডিজিটাল মিটারে হলেও একইভাবে কানেকশন করে চালানো যাবে। তো ভিউয়ার্স, আমি এখন এটা কানেকশন করে দেখাচ্ছি। যদি 3 ফেজ মোটর হয় সেক্ষেত্রে হতো আমাদের এখানে যে চেঞ্জ ওভার সুইচটি রয়েছে বা রিভার্স ফরওয়ার্ড সুইচটি রয়েছে, এটার অপশন আছে। তো আমরা এখানে সিঙ্গেল ফেজ যেহেতু করব, আমরা জাস্ট এখানে চেঞ্জ ওভার সুইচের কানেকশন অনেকেই জানেন। তো সাধারণত যখন আমরা এটাকে এইদিকে কানেকশন করে দিই তখন এটার সাথে এটা কানেক্ট পায়, এটার সাথে এটা কানেক্ট হয়ে যায়। আবার যখন আমরা মিডল পয়েন্টে আসি তখন অফ পজিশনে চলে যায়। আবার যখন আমরা এইদিকে সরিয়ে দেই তখন এটার সাথে এটা কানেক্ট পায়, এটার সাথে এটা কানেক্ট পায়। আমরা এই কাজটাকে কাজে লাগিয়ে আমরা দুটি উৎস থেকে বা দুইটি মিটারের থেকে একটি মোটর চালাবো, যেটার বিল সেপারেট হবে। তো এখানে দেখেন রিভার্স ফরওয়ার্ড, এটা চাইলে আমরা রিভার্স 3 ফেজ মোটর রিভার্স ফরওয়ার্ডও করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা খুব সহজে এটাকে কানেকশন করে দিচ্ছি। তো এনার্জি মিটারের ফাংশন হয়তো বা সকলেই জানেন, যদি না জেনে থাকেন তাহলে এনার্জি মিটার কানেকশনটা কিন্তু আমার ভিডিও শেয়ার করা আছে, সেখান থেকে দেখে নিতে পারে। তো ভিউয়ার্স, আমি এখানে খুব সহজে কানেকশনটা করে দিচ্ছি। Please subscribe my channel and press the bell icon. জাস্ট আমরা দুইটি টার্মিনালে দুটি তার লাগিয়ে দেব, এবং এখানে যে কমন যে টার্মিনালটি রয়েছে, এখানে কমন যে টার্মিনালটি রয়েছে সেখানে আমরা লোড কানেকশন করব। আমরা এখানে লোড হিসেবে পাম্প মোটর রেখেছি, কারণ আমাকে অনেকেই মোটরের কথাই বলেছেন, যার কারণে আমি মোটর দিয়েই কানেকশনটা করে দিচ্ছি। ভিউয়ার্স, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং আপনার বন্ধু বান্ধবদেরকে দেখানোর জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের ফেসবুকে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, দেখেন আমাদের এখানে প্রথম মিটার থেকে আমরা এখানে কানেকশন করে দিলাম। এখন দ্বিতীয় মিটার যেটা রয়েছে সেখানেও আমি দুটি তার এখানে কেটে রেখে দিয়েছি। তো সেখানেও আমরা ফেজটা এবং নিউট্রালটা লাগিয়ে দেব একইভাবে। তো আমি এটা লুজ কানেকশন করেই দেখাচ্ছি।
যখন পার্মানেন্টলি কানেকশন করব তখন এটার ভিতর দিয়ে দিতে হবে, এখান থেকে হোল্ড করা রয়েছে। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বাইরে থেকে কানেকশন করে লুজভাবে রেখে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের একটি উৎস থেকে যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বা বিদ্যুৎ না থাকে, তাহলে আর একটা যেমন ব্যবহার করতে পারবো, ঠিকই একইভাবে যদি আমরা দুটি বাড়ি থেকে একটি মোটর চালাতে চাই, যেটা মোটরটা থাকবে কমন, অর্থাৎ দুই বাড়ি থেকেই বিলটা আসবে। এটা সাধারণত গ্রাম অঞ্চলে অনেক সময় ব্যবহার হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই কাজটা করে সেপারেটভাবে বিল দেওয়া যাবে, অর্থাৎ যখন যেটাতে চালাবো সেটাতেই বিলটা আসবে। তো দেখুন এখানে কানেকশন কিন্তু আমি করে ফেলেছি অলরেডি। এবং আমাদের মোটর যেখানে রয়েছে, আমি আগে আপনাদেরকে মোটরটি দেখেছিলাম, মোটরটি একটু বড় যার কারণে আমার ক্যামেরাতে আসতেছে না। তো এখানে দেখেন আমার একটি মোটর কিন্তু রয়েছে, এখানে একটি মোটর রয়েছে, জাস্ট আমি একটু মোটরটি দূরে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স, মোটরের দেখেন দুটি যে ফেস নিউট্রাল যেটা তার থাকে, আমাদের এখানে ফেস নিউট্রাল তার উভয়ই রয়েছে। আমরা এখন জাস্ট কমনে কানেকশন করে দেব। তো ভিউয়ার্স, এখন আমরা লোডটা কানেকশন করব। এটা আমরা শুধু একটা পাম্প মোটর না, এটা যদি চাই আমরা যে কোনো লোডই চালাতে পারবো, এখানে কোনো সমস্যা নাই। তবে অনেকেই আমাকে মোটরের কথা বলেছিলেন, যার কারণে আমি মোটরটি কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমরা এখন এটা যেটা কমন টার্মিনালে যেটা লাগাবো, এটা হচ্ছে লোড। আর যাদের যে সমস্ত সার্কিট প্রয়োজন, যদি আমার চ্যানেলটি ভিজিট করেন তাহলে আশা করি প্রয়োজনীয় সার্কিট আপনারা পেয়ে যাবেন। কারণ আমার এই চ্যানেলটিতে ইলেকট্রিক্যাল কাজের উপরে বিভিন্ন ধরনের সার্কিট শেয়ার করা আছে, ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওগুলো প্র্যাকটিক্যাল কাজ করা এবং ভালোভাবে বোঝানো হয়েছে। তো এখানে কানেক্ট করে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমার কানেকশন কিন্তু এখন শেষ হয়ে গেছে। আশা করি সকলেই কানেকশনটি দেখে বুঝতে পেরেছেন। তো এখন আমি এটাকে সাপ্লাই লাইনের সাথে সংযুক্ত করে দেব এবং আমি এখানে যে মোটরটি রয়েছে সেটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো এখানে মোটরটি আমি ফ্রন্টে নিয়ে আসতেছি এবং দুটি মিটার থেকেই যে আসলে রিডিংটা আসে, বিলটা আসে, সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেব। মোটরটি চললে আশা করি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সাপ্লাই লাইনের সাথে প্লাগগুলা এনার্জি মিটারের, অর্থাৎ যেটা সাপ্লাই লাইন বা সার্ভিস লাইন যেটা, সেটা আমি লাগিয়ে দিয়েছি। এখন এটাকে আমি মিডল পয়েন্টে রাখলাম, কারণ এই অবস্থায় থাকলে ওই পাশে সুইচিং করার সঙ্গে সঙ্গে মোটরটি চলে যাবে, চলতে থাকবে। তো ভিউয়ার্স, আমি দুটি সাপ্লাই অন করে দিচ্ছি, অর্থাৎ আমার এখন দুই পাশে বিদ্যুৎ আছে। তো এখন যদি আমরা এইখানে সুইচিং করি তাহলে মোটরটি ঘুরতে থাকবে। তো এখন এটা মিডল পয়েন্টে রয়েছে, অর্থাৎ অফ পজিশনে। আমরা যদি এখন এটাকে এইদিকে দেই তাহলে দেখেন মোটরটি ঘুরতে থাকবে এবং এই মিটারটিতে পার্ট আসবে। আসলে মিটারটি কাট থাকলে অ্যানালগ মিটারগুলোতে বিল আসতে, মিটার ঘুরতে চায় না। আশা করি বুঝতে পারতেছেন, মিটারটি ঘুরতেছে। এখন এই মিটারটির দ্বারা চলতেছে। এখন যদি আমরা এই মিটারটিতে দিয়ে না চালাতে চাই তাহলে এটা আমরা অফ পজিশনে রেখে দেই এবং এখন আমরা কিন্তু এখানে এই মিটারটির যে সার্ভিস লাইন সেটা আমরা খুলে ফেললাম, অর্থাৎ প্লাগটা আমরা খুলে ফেললাম। এই মিটারটি এখন বর্তমানে অফ। এখন যদি আমরা এই মিটারটি দ্বারা চালাতে চাই তাহলে এই মিটারটির থেকেই বিল আসবে
এবং আমাদের এটাকে এইভাবে সুইচিং করতে হবে। দেখুন এটা কিন্তু এখন এই মিটারটা দ্বারা চলতেছে। এখানে প্লাগটা একটু লুজ হচ্ছে, যার কারণে এই মিটারটিও দেখেন ঘুরতেছে। আসলে ক্যামেরাতে ভালো নাও বোঝা যেতে পারে, কারণ খুবই আস্তে আস্তে ঘুরতেছে, লোড তো কম। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আমরা দুটি উৎস থেকে বা দুটি এনার্জি মিটার দিয়ে যদি একই লোডকে চালাতে চাই, তাহলে এই চেঞ্জ ওভার সুইচের মাধ্যমে ঠিক এইভাবে কানেকশন করে কিন্তু আমরা চালাতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন, যতটুকু বোঝানোর চেষ্টা করেছি। এছাড়াও এটা বিভিন্ন রকম কানেকশন করে চালানো যাবে। এখানে সরাসরি যদি এখানে এনার্জি মিটার থেকে লাইন না আসে, তাহলে সুইচ বোর্ড থেকে লাইনগুলো নিয়ে আসতে হবে। সেভাবেই এনে এখানে এই রকম সুইচ দ্বারা কন্ট্রোলিং করে চালানো যাবে। তো ভিউয়ার্স, যে সমস্ত ভাই আমাকে কমেন্টে জানিয়েছিলেন এই ধরনের সার্কিট আপলোড করতে, তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার পর সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং এই ধরনের আমার আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আসলামী আরবি টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।